ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণের পর ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা। বার্তা সংস্থা রয়টার্স ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে যে শনিবার মধ্যরাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ব্যাপক মিসাইল হামলা শুরু করে। প্রথম দফায় তারা অন্তত ১০০টি মিসাইল ছোড়ে। এরপর দ্বিতীয় দফায় আরও কয়েক ডজন মিসাইল ছোড়া হয়। তৃতীয় দফার মিসাইলের সংখ্যা এখনও নিশ্চিত নয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী তেল আবিবে অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলার ফলে কিছু এলাকায় স্থানীয়ভাবে ক্ষতি হয়েছে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হলেও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরানের আহত জরুরি বৈঠক করেছে। জাতিসংঘ মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করেছে। বিশ্বজুড়ে তেলের দামে বৃদ্ধি দেখা যাচ্ছে এবং এই সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় পরিণত হয়েছে। উভয় দেশই একে অপরের ওপর হামলার দায়ভার